পৃথিবীর সমুদ্রগুলো বিস্তৃত, কঠোর এবং রহস্যে মোড়া। শতাব্দীর পর শতাব্দী ধরে নাবিক আর অভিযাত্রীরা অজানার পথে যাত্রা করেছে আর ফিরে এসেছে অদ্ভুত ও অজানা ঘটনার গল্প নিয়ে। এদের মধ্যে সবথেকে শিহরণ জাগানো কাহিনীগুলোর একটি হলো ভৌতিক জাহাজের গল্প, যেখানে জাহাজ ভেসে পাওয়া গেছে কিন্তু নাবিকেরা অদৃশ্য কিংবা জমে থাকা মৃত্যুর কোলে। ইতিহাসে অনেক ভৌতিক জাহাজের নাম রয়েছে, যেমন অভিশপ্ত ফ্লাইং ডাচম্যান, যা নাকি চিরকাল সমুদ্রের বুকে ঘুরে বেড়ায়। ইতিহাসে বহুবার এই জাহাজটিকে ভেসে থাকতে দেখা গেছে, যেখানে নাবিকরা নিখোঁজ অথবা অজানা পরিস্থিতিতে মৃত অবস্থায় পাওয়া গেছে। সবথেকে বিখ্যাত ঘটনার একটি হলো মেরি সেলেস্ট, যা আটলান্টিক মহাসাগরে ফাঁকা অবস্থায় পাওয়া গিয়েছিল। কোনো লড়াইয়ের চিহ্ন ছিল না, আর পুরো জাহাজে কোথাও নাবিকদের কোনো চিহ্নও খুঁজে পাওয়া যায়নি। আর আজও এই রহস্যের সঠিক সমাধান মিলেনি। তবে এই ঘটনাগুলোর মধ্যে সবথেকে ভয়ঙ্কর এবং চমকে দেওয়ার মতো ঘটনা হলো দ্য অক্টাভিয়াসের ঘটনা। এটি এমন এক রহস্যময় জাহাজ যা জমে গিয়েছিল বরফের কবরে সময়ের স্রোতে হারিয়ে। আজকের এই ছোট্ট ভিডিওতে জানতে চলেছি দ্য অক্টাভিয়াসের সেই করুণ পরিণতি, কেন জাহাজটি বরফে জমে গিয়েছিল। গভীর সমুদ্রের মাঝখানে কালজয়ী এই জাহাজটি বরফে জমে যাওয়া এটি কোনো স্বাভাবিক দুর্ঘটনা ছিল, নাকি এর পেছনে কোনো রহস্যময় অপশক্তির হাত রয়েছে। এই সকল বিষয় তো আমি আপনাকে জানাবই, কিন্তু যদি আপনি ওয়েট ফ্যাক্ট বাংলা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এক্ষুনি ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করি। 1975 সালের 11ই অক্টোবর হারলান্ড নামে একটি তিমি শিকারী জাহাজ গ্রিনল্যান্ডের পশ্চিমে যাত্রা করছিল। চারদিকে প্রচণ্ড কুয়াশা। হঠাৎ কুয়াশার ভেতর থেকে ভেসে উঠল এক অচেনা জাহাজ। 3 মাস্তলওয়ালা, সেরা পাল, ক্ষতবিক্ষত দড়ি আর ভেসে বেড়ানো এক ভৌতিক নিস্তবতা। হারল্যান্ডের ক্যাপ্টেন জাহাজটিকে দূর থেকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে শুরু করল। তিনি জাহাজের গায়ে লেখা দেখতে পেলেন দ্য অক্টাভিয়াস। ক্যাপ্টেন এই জাহাজটির চারপাশে ভালো করে দেখতে শুরু করল, কিন্তু তিনি ভেতরে কাউকেই দেখতে পেলেন না। ক্যাপ্টেন কয়েকবার ডাকলেও কেউ সাড়া দিল না। ক্যাপ্টেনের বুঝতে বাকি রইল না এই জাহাজের সাথে এমন কিছু ঘটেছে যা কোনোভাবেই স্বাভাবিক ছিল না। ক্যাপ্টেন দ্রুত কিছু নাবিক পাঠালেন খতিয়ে দেখতে। নাবিকেরা জাহাজে উঠে দেখল ডেক খালি, চারপাশে বরফ জমে আছে। তারপর নাবিকেরা চেক করার জন্য নিচে নামতে তারা এমন কিছু দেখতে পেল যেটি দেখে নাবিকেরা ভয়ে কাঁপতে শুরু করলো। এই জাহাজের সকল নাবিকই বরফে জমে মারা গিয়েছিল এবং নাবিকদের মৃতদেহগুলো দেখতে ছিল ভয়ঙ্কর। কেউ হাতিয়ার হাতে, কেউ পাতলা কম্বলে মোড়া, কেউ আবার চোখ ঘোলা অবস্থায়, যেন মৃত্যু তাদের মাঝপথে থামিয়ে দিয়েছে। এরপর নাবিকেরা ক্যাপ্টেনকে খুঁজতে শুরু করলো। ক্যাপ্টেনের রুমের দরজা খুলতেই তারা এমন এক দৃশ্যের সাক্ষী হলো যার কখনোই পৃথিবীতে দেখা যায়নি। ক্যাপ্টেন বসে আছেন টেবিলে, হাতে কলম, যেন লেখার সময় মৃত্যু তাকে গ্রাস করেছে। তার পাশে জমে থাকা তার স্ত্রী আর ছোট ছেলে। আরেক নাবিক বসে আছে, হাতে আগুন ধরানোর বক্স। শেষ চেষ্টা করেছিল গরম হওয়ার, কিন্তু আর পারেনি। দৃশ্যটা এতটাই ভয়ের ছিল যে হারল্যান্ডের নাবিকেরা পালিয়ে এলো। সঙ্গে নিল শুধু ক্যাপ্টেনের লগবুক। হারল্যান্ডের নাবিকরা ফিরে এসে সেই লগবুক তাদের ক্যাপ্টেনকে দেখায়। ক্যাপ্টেন যখন লগবুকটা পড়তে শুরু করে সে অবাক হয়ে যায়। লগবুকের প্রথম আর শেষ পৃষ্ঠা পড়া যাচ্ছিল। সেখানে লেখা ছিল, 1761 সালে অক্টাভিয়াস লন্ডন থেকে ছেড়েছিল। চীনে পৌঁছে ফেরার পথে নর্থ ওয়েস্ট প্যাসেজে প্রবেশ করেছিল। শেষ এন্ট্রি ছিল 11ই নভেম্বর 1762। অবস্থান 75 ডিগ্রি উত্তর, 160 ডিগ্রি পশ্চিম। অর্থাৎ তারা আলাস্কার উত্তর প্রান্তের কাছে গভীর আটলান্টিকে বরফে বন্দী হয়ে পড়েছিল। এরপর হারল্যান্ড এবং তার নাবিকেরা জাহাজটিকে সেখানে ছেড়েই চলে আসে। কিন্তু এখন প্রশ্ন হলো, দ্য অক্টাভিয়াস আর্কটিকে কেন গিয়েছিল? অক্টাভিয়াসের ক্যাপ্টেন জানতো তারা আর্কটিকে গেলে আর ফিরে আসবে না, তারপরও সে কেন গিয়েছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে 1961 সালে, যখন অক্টাভিয়াস যাত্রা শুরু করে। গল্পের শুরু হয় 1761 সালে। অক্টাভিয়াস এক শক্তিশালী ব্যবসায়িক জাহাজ ছিল। জাহাজটি লন্ডনে নোঙর করেছিল চীনের উদ্দেশ্যে পণ্য বোঝাই করতে। অভিজ্ঞ নাবিকেরা, দৃঢ় প্রতিজ্ঞ ক্যাপ্টেন আর তার সাথে তার স্ত্রী এবং ছোট ছেলে এই দীর্ঘ যাত্রার জন্য প্রস্তুত হচ্ছিল। পূর্ব দিকে যাত্রা সহজেই সম্পন্ন হলো। 1 বছরেরও বেশি সময় পর অক্টাভিয়াস নিরাপদে চীনে পৌঁছালো। মালামাল নামানো হলো এবং চীন থেকে নতুন মালামাল পুনরায় লোড করা হলো আর ইংল্যান্ডে ফেরার প্রস্তুতি নিতে শুরু করলো।
কিন্তু এখানে ক্যাপ্টেন এমন এক সিদ্ধান্ত নিলেন যা জাহাজটিকে চিরদিনের জন্য শিরোনামে পরিণত করল। আবহাওয়া ছিল অস্বাভাবিকভাবে উষ্ণ, তাই আফ্রিকার কেপ অফ গুড হোপ ঘুরে যাওয়ার পরিবর্তে তিনি চেষ্টা করলেন এমন এক পথ দিয়ে ফেরার যে পথে যাওয়ার সাহস তখনও পর্যন্ত কেউ করতে পারেনি। নর্থ ওয়েস্ট প্যাসেজ, আর্কটিকের বরফাচ্ছন্ন সাগরমুখী পথ যা উত্তর কানাডার ভেতর দিয়ে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। যদি এই যাত্রায় অক্টিভিয়াস সফল হতো তবে যাত্রা হতো দ্রুত আর ক্যাপ্টেনের নাম ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকত। প্রথমে যাত্রা ভালোই চলল, নাবিকদের মন ভরা ছিল উত্তেজনায়। কিন্তু আর্কটিক কখনো ক্ষমাশীল নয়। যত গভীরে তারা ঢুকতে লাগলো ততই তাপমাত্রা কমতে লাগলো আর বরফ ভেসে এসে জাহাজকে ঘিরে ফেলল। ক্যাপ্টেন যত দ্রুত সম্ভব এই জায়গাটিকে ত্যাগ করার চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু ভাগ্য হয়তো তাদের সাথে ছিল না। এর 2 দিন পর হঠাৎ আর্কটিকে তীব্র শীত নামল এবং দুর্ভাগ্যবশত অক্টোভিয়াস বরফের মধ্যে আটকা পড়ে গেল। নাবিকেরা জাহাজটিকে সেখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করতে শুরু করলো, কিন্তু কোনো লাভ হলো না। কয়েকদিনের মধ্যে জাহাজ সম্পূর্ণ বরফে বন্দী হয়ে গেল। সপ্তাহ গড়ালো, মাস পেরোলো, খাবার ফুরিয়ে আসলো। হাড় কাঁপানো শীতে ঘুমও যেন বিলাসিতা হয়ে গেল। ধীরে ধীরে নাবিকেরা একে একে মৃত্যুর কোলে ঢলে পড়তে শুরু করলো। কেউ হয়তো নিজের খাটে পাতলা কম্বলে মোড়া অবস্থায়, কেউ হয়তো শেষ পর্যন্ত আশা আঁকড়ে ধরে, কিন্তু শেষ রক্ষা হয়নি। যেহেতু এই পথে কোনো জাহাজ চলাচল করে না, তাই তারা কোনো ধরনের সাহায্যও পায়নি। অক্টোভিয়াস বরফের বন্দী হয়ে বেঁচে থাকতে লাগলো বছরের পর বছর, এক ভৌতিক কবরখানা হয়েই রইল, যেখানে কেবল নীরবতা আর উত্তর আকাশের আলোই ছিল সঙ্গী। 1975 সালের ওই ঘটনার পর অক্টোভিয়াসকে আর কোথাও কখনো দেখা যায়নি। হয়তো সমুদ্রেই গিলে নিয়েছে, আর নয়তো আবার বরফের নিচে বন্দী হয়ে আছে। কেউ বলে আজও এটি ভেসে বেড়ায় এক ভৌতিক জাহাজ হয়ে। যারা দেখেছে তারা হয়তো একই ভাগ্য বরণ করে নেয়। আর্কটিক এমন এক জায়গা যে তার মৃতদের ফেরত দেয় না। ঠিক এভাবে অক্টোভিয়াস থেকে যায় বিশ্বের সবচেয়ে ভয়ের ভৌতিক জাহাজের শিরোনাম হিসাবে। একটি জাহাজ যেটি সময় আর বরফে জমে আছে, হয়তো এখনো ভেসে বেড়াচ্ছে মৃত নাবিকদের হাতে চালিত হয়ে। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করুন, আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।